বাড়িতে ফিরতেই উর্মির মুখে ছুঁড়ে মারল ডিভোর্স পেপার এবং উর্মিকে ডিভোর্স দিতে চাইল জয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে। সেনগুপ্ত বাড়িতে এবার দীপালি মুখোমুখি হয় উর্মির। দীপালি স্পষ্ট ভাষায় প্রশ্ন করে, আপনার স্বামী কোথায় মালকিন? ওনাকে তো কখনো দেখি না। এই কথা শুনেই উর্মির মুখে এক মুহূর্তের জন্য ছায়া নেমে আসে। কারণ সে জানে জয়ের জেলে যাওয়ার সত্যিটা যদি প্রকাশ পায় তাহলে ওর মুখোশ খুলে যাবে। সে কিছু না বলে দীপালিকে তার কাজ বুঝিয়ে সেখান থেকে চলে যায়। আর দীপা এদিকে মনে মনে ভাবে এবার আর সে সময় নষ্ট করতে রাজি নয়। সে প্রতীক্ষা করে এবার বাড়িকে, সেনগুপ্ত বাড়িকে রক্ষা করতে ও সূর্যকে বাঁচাতে জয়কে ফিরিয়ে আনতে হবে। তখন দেখা যায় দীপা তার পরিচিত এক উকিলকে ফোন করে এবং তার সাথে থানায় চলে যায়। কিন্তু দীপা সেনগুপ্ত বাড়ি থেকে বার হওয়ার আগে কুন্তলা জিজ্ঞাসা করে দীপালিকে যে সে কোথায় যাচ্ছে। তখন দীপালি মানে দীপা বলে, আমি তো আগেই বলেছিলাম আমি এই বাড়িতে কাজ করলেও আমি বাসন বিক্রি করা বন্ধ করবো না, আমি বাসন বিক্রি করেই যাব। এই বলে সে সেখান থেকে চলে যায়, দীপালি ওরফে দীপা। এরপর দীপা সোজা চলে আসে থানাতে। সেখানেই দেখা যায় তার লয়ার সব কিছু রেডি করে রেখেছে। দীপা আসতেই বেল পেপারে সাইন করার পরেই জয়কে জেল থেকে মুক্ত করে দেয় পুলিশ। জয় দীপাকে ধন্যবাদ জানায় এবং তার কাছে ক্ষমা চায়। এরপর সে বাড়িতে ফিরে লাবণ্যকে ডাকতে শুরু করে। লাবণ্য এসে তার বাবা জয়কে জড়িয়ে ধরে। লাবণ্য বলে, বাবা তুমি এসেছো? তখন জয় বলে, হ্যাঁ, তোমার ভালো মা আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছে। তখন দেখা যায় উর্মিকে। উর্মি তো অবাক। সে বলে, তুমি তুমি তো জেলে ছিলে, তোমাকে কে নিয়ে এলো? তখন জয় চোখে চোখ রেখে বলে, সেটা তোমার জানার দরকার নেই। আমি এখন এখানে, আর তুমি তুমি এখন এখান থেকে চলে যাও। তুমি এই বাড়ির কেউ নয়, কারণ আমি তোমাকে ডিভোর্স দিতে যাচ্ছি। এই বলেই জয় ডিভোর্স পেপার ছুঁড়ে মারে উর্মির মুখে। তো বন্ধুরা, তোমরা কি চাও জয় এইভাবেই ফিরে এসে উর্মিকে উচিত শিক্ষা দিক? তাহলে নিচে কমেন্ট করে জানাও তোমাদের মতামত।